সে আমাকে পরিচয় দিছে আমি ডিবি পুলিশ, আমাকে অফিসে ডাকছে, সেই টাকা চাইছে 50,000 টাকা, 20,000 টাকা বুঝি দিছি। আমি এখন মামুন ছাড়িতে টাকাটা ফেরত চাই। বিয়ে করার পর আমার স্বামী আমাকে নিয়ে যাওয়ার কথা কয়া 4-5 দিন পর নিয়ে যাওয়ার কথা কয়া আর যোগাযোগ রাখে না। এই মামুন ছাড়, মামুনুর রশিদ ছাড় আমার তদন্ত করিয়া আমার কাছে 50,000 টাকা চাই। সেই টাকা আমি 20,000 টাকা নগদ বুঝি দেই, আর 30,000 টাকা না দেওয়ার কারণে মামুন স্যার আমাকে ঘুরাইতে 1 বছর পর আবার রিপোর্ট দেয়, মিথ্যা রিপোর্ট দেয়। সে আমাকে পরিচয় দিছে আমি ডিবি পুলিশ, আমাকে অফিসে ডাকছে, সেখানে আসি আমি দেখা করছি। তার পাশে আমারটা টাকা চাইছে 50,000। তারপরে আমি টাকা 20,000 টাকা বুঝি দিছি। আসামির পক্ষে যায়া ফরিয়াদির পক্ষে যে কত টাকা খাইছে তা আমি জানি না, সেই জন্য আমাকে মিথ্যা রিপোর্ট দিছি। হ্যাঁ, 30,000 টাকা না পাওয়ার কারণে তো আমাকে মিথ্যা রিপোর্ট দিছে। আমি যদি আমারটা 50,000 টাকা চাইছে, আমি যদি 50,000 টাকা দিতে পারতাম তা আমাকে কি মিথ্যা রিপোর্ট দিত? আমি এখন মামুন ছাড়িতে টাকাটা ফেরত চাই, শাস্তি চাই। মামুন ছাড়ের এখন আমি শাস্তি চাই, দাবি করি আমি এই তদন্ত আবার চাই। আমার সত্য ঘটনা আমার মিথ্যা করে দিছে মামুন ছাড়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাজার থেকে আসি দেখি ওষুধ আসছে আমার বাড়ি। হ্যাঁ, আসিয়া আমি চিন্তা করি বলে কে উনি আসছে, তাহলে বিলি আসছে। বিলি যদি আসছে তাহলে তা খালি হাতে কেন করে দেই, তাহলে বিয়েটা পড়ান, পরে নিয়ে যাক। তারপরে বিয়ে পড়াইনো, পরে আমি কয় বলে আমি বাড়ি যাই, যে 4 দিন পরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, আমি আসিয়ে নিয়ে যাবো। ওই গেছে আর আইসি নাই, ওই পর্যন্তই তো আসে, আসলো না। পরে ফির 1 মাস পরে ওরা ফির মামলা দিল, মৃত্যু মামলা দিল। ওরা তো মানে চাষলো 50,000, আমার দিছি 20,000, তাই বলে আর 30,000 দেন। আচ্ছা ঠিক আছে, আমরা গরিব মানুষ তো, পরে জোগাড় করে দেবো। পরে দিবের পাই নাই, মামুন ছাড়ের হাতে দিছি, অফিসে দিছি। ডিবি অফিসে দেওয়া হয়েছে। আমাদের যখন কাছে উনি অভিযোগ করেছে, তদন্ত চলমান আছে, রিপোর্ট দেবে। আর একটা বিষয় হলো আমার কাছে একটা তদন্ত ছিল, সে তদন্ত আমি স্বাক্ষর করে যা পেয়েছি তাই দিয়েছি। আর ওনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।